এই জন্য আপনার সাথে মিলে না, এই জন্য হুজুর এই কথাগুলো না বললেও পারে, ঠিক না? মুত্তাকিন কারা? যারা সর্বদাই আল্লাহকে কি করে? ভয় করে, সর্বদাই। এখন আপনার লেনদেনের মুআমালাত যখন হবে, তখন কি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে, না ভয়টা বাতিল করে দিবেন? কি করবেন? যখন কথা বলবেন, যখন জবান দিয়ে কথা বলবেন, তখন কি আল্লাহর ভয় রেখে কথা বলবেন, নাকি মুখে যা আসে তাই বলবেন? যদি ভয়ের সাথে বলতে পারেন মুত্তাকি, আর যদি ভয়কে উপেক্ষা করে যা আসে তাই বলে, আপনি মুত্তাকি না। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ বলছেন পরের শব্দে ফি ফি জান্নাতি ওয়া উয়ুন, এরা জান্নাতের মধ্যে থাকবে। কোথায় থাকবে? এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে কি থাকবে? উয়ুন থাকবে, উয়ুন প্রস্রবণ, অর্থাৎ নালা থাকবে। সূরাতুল মুহাম্মদ 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মদের 26 নম্বর আয়াতে 4টা নহরের কথা বলেছেন। মধু, সুস্বাদু পানি, দুধ আর শরবত। যেটা আপনাকে দুনিয়াতে এখন মদ খান, ওখানে ওটা শরবত, ওটা কোনো মাতাল করবে না আপনাকে, ওটা আপনাকে কি করবে না? বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি যেই শরবত পানীয়, এই 4টা নহর থাকবে আপনার জান্নাতের পাদদেশ দিয়ে। যেমন আপনার এই মসজিদের পিছনেই কি আছে? প্রবাহমান খাল আছে। আপনার বাড়ি জান্নাত, জান্নাতের বাগানের যে বাড়ি, এই বাড়ির সামনেই থাকবে এরকম 4টা নদীর নহর থাকবে। আপনি যখন ইচ্ছা যেটা সেখান থেকে পান করতে পারবেন। তবে শর্ত কি? এখন আপনি কি মুত্তাকি হয়ে জীবন যাপন করে জান্নাতের এই নাজ নিয়ামত ভোগ করতে চান, নাকি নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করতে চান? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এরপর আল্লাহ বলেন, উপভোগ করতে, এই জান্নাতের উপভোগ করতে যা তাদেরকে আল্লাহ তাআলা দিবেন, এই নাজ নিয়ামতগুলো, আতাহুম রাব্বুহুম, তাদের রবের পক্ষ থেকে যেটা আসবে সেটা তারা যে উপভোগ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কেন দিবেন? এই যে নাজ নিয়ামত, জান্নাতের এই জান্নাত এবং তার তলদেশ দিয়ে যে নহর, এটা যে তাদেরকে উপভোগ করতে দিবেন, কেন দিবেন? আল্লাহ বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা, ক্বাবলুন মানে পূর্বে, যালিকা এরাই কি করেছিল? মুহসিনিন, পূর্বে তো এরা সৎকর্মশীল ছিল, সেজন্যই আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে কি থাকবে? প্রস্রবণ থাকবে, অর্থাৎ নহর থাকবে। তাহলে শর্ত হলো মুত্তাকি হতে হবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের প্রস্রবণ দিবেন, এবং শুধু সেই প্রস্রবণ তো দিবেন এই জন্য তারা জমিনের মধ্যে কি ছিল? সৎকর্মশীল ছিল। মুহসিনিন, কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা মুহসিন ছিল, তারা সৎকর্মশীল ছিল। সালেহিন সৎকর্মশীল, মুহসিনিন সৎকর্মশীল, সমার্থকবোধক শব্দ দুটি। এখন বিষয়টা হলো যে আমরা আমাদের কাজে কারবারে, লেনদেনে, মুআমালাতে, সম্পর্কে আমরা সৎকর্মশীল থাকতে পারি কি না? মাঝে মধ্যে হুজুরদের কথায় অনেকে অসন্তুষ্ট হয়, বুঝে নেন, অসন্তুষ্ট হয়। মনে রাখবেন, অসন্তুষ্ট তো সেই হয় যার সাথে কোরআনের কথার সাথে মিলে না, বরং বিপরীত হয়েছে, সেই একমাত্র ব্যক্তি যে হুজুরের কথার বিপরীত এবং হুজুরকে বাজে মন্তব্য করবে। কেননা আমি কি এখান থেকে আমি কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছি? আমার নিজের হিস্ট্রি বলছি, আমার বাপের হিস্ট্রি বলছি, আমার দাদার হিস্ট্রি বলছি, আমার বংশমর্যাদার হিস্ট্রি বলছি। তাহলে বলছি কার কথা? আয়াত কি? সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16। মুত্তাকি হলে লাভ কার? হুজুরের। তো কার? মুহসিনিন সৎকর্মশীল হলে লাভ কার? নাকি হুজুরের?
তো এই ব্যাখ্যাগুলোর সাথে যখন আপনার মিলে না, কারণ আপনি তো মাপে ওজনে কম দেন, এই জন্য আপনার সাথে মিলে না, এই জন্য হুজুর এই কথাগুলো না বললেও পারে, ঠিক না? সম্মানিত হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আরো যারা জান্নাতের প্রস্রবণে থাকবে তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বরে তারা মুত্তাকি হতে হবে। এরপর তারা কি করবে? মুহসিনিন, তারা সৎকর্মশীল হবে। এরপর আল্লাহ বলেন কানু কালিলাম মিনাল লাইল, এরা অধিকাংশ রাত মা ইয়াহজাউন, ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। কিসের ইঙ্গিত করা হয়েছে? রাতের সালাতের। কিসের? রাতের সালাতের। আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন ফজর পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজরের সালাত যখন হয়ে যেত তখন তার একটি গোলাম ছিল, সেই গোলামকে তিনি জিজ্ঞেস করতেন, তার গোলামকে জিজ্ঞেস করতেন, দেখো তো সূর্য উদিত হয়েছে কিনা। কেননা মিনাল লাইল, রাতের অংশে, কালিলান মানে কিছু অংশ। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে রাতের কিছু অংশ বলতে, যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ অংশে রাতটাকে 3 অংশ ভাগ করতেন। প্রথম অংশে তিনি ইসলামের খেদমত, কোরআনের নসিহা, সাহাবায়ে কেরামকে উপদেশ দিয়ে দিতেন। মধ্য অংশে তিনি বিশ্রাম নিতেন। রাতের শেষ অংশে তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাতে ইবাদত করার পরে যখন সূর্য উদিত হওয়ার মুহূর্ত হয়ে আসতো, তিনি তার ভৃত্যকে অর্থাৎ গোলামকে জিজ্ঞেস করতেন, দেখো তো সূর্য উদিত হয়েছে কিনা। তিনি যে বলতেন না, এখনো উদিত হয়নি, আব্দুল্লাহ ইবনে ওমরের পুত্র আব্দুল্লাহ তখন ইস্তিগফারে রত থাকতেন।